গাইস তোমাদেরকে শেখাবো কি করে ব্যাকগ্রাউন্ডের ভিডিও হবে এবং তুমি সামনে বলবে তোমার পিছনে একটা ভিডিও হবে, তো সেটা কিভাবে তৈরি করবে সেটা তোমাদেরকে শেখাবো। তো দেখতে পাচ্ছ আমার পিছনে একটা ভিডিও চলছে, দেখো ভিডিওটা চলছে, তোমরা একটু দেখে থাকো। তো তো দেখছো বন্ধুরা, এরকম ভাবে ধরনের ভিডিও বানানোর জন্য মানে তোমার পিছনে এরকম ভিডিও হবে, এই ভিডিওটা তুমি জাস্ট ইনস্টাগ্রাম শর্টে ছাড়বে, তোমার ভিডিওটা হেভি ভাবে ভাইরাল হবে। তো কিভাবে এই ভিডিওগুলো করবে চলো তোমাদের কাছে দেখিয়ে দিই। তো সিম্পলি তোমাদেরকে কি করতে হবে, প্রথমে এরকম র ফাইল একটা ভিডিও বানাতে হবে, যেরকম আমার পিছনে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে, দেখতে পাচ্ছ একটা গ্রিন স্ক্রিন। তো এরকম ধরনের একটা ভিডিও তোমাদেরকে ফার্স্ট বানিয়ে নিতে হবে, র ফাইল কিছু বলে যেটা তুমি বলতে চাও এবং কিছু দেখাতে চাও, বা কোনো গানের সং যদি তুমি তুমি ভিডিও করতে চাও তো সেটা করে নেবে সিম্পলি। তারপরে তোমাকে কি করতে হবে সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো তোমাদের সিম্পলি চলে যেতে হবে তোমাদের কাইন মাস্টার। তো চলো চলে যাওয়া যাক কাইন মাস্টার। আর তার আগে একটা কথা, যদি না তোমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমি এরকম নতুন নতুন ছোটো ছোটো টিপস আনতে থাকি। নমস্কার। তো বন্ধুরা, এই ভিডিওটা আমি এডিট করার জন্য কাইন মাস্টারকে ইউজ করবো। তো কাইন মাস্টার তোমার যদি না থাকে আমাকে কমেন্ট করবে, আমি তোমাদেরকে বা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে ডাউনলোড করবে সিম্পলি। তো আমি কাইন মাস্টারটা খুলে নিচ্ছি, খোলার পরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট। তো সিম্পলি এখানে ট্যাপ করবো, দেখতে পাচ্ছ 16:9 রেশিও তো এর রয়েছে। তো আমি ক্রিয়েটে মারবো, ক্রিয়েটে মারার পরে তুমি যে ভিডিওটা ব্যাকগ্রাউন্ডে দিতে চাও সেইটা যেটা তুমি ব্যাকগ্রাউন্ডে দিতে চাও সেটা তুমি সিম্পলি এখান থেকে নিয়ে নিলে, ব্যাকগ্রাউন্ডে নিয়ে নিলে, নেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকমভাবে চলে আসছে। নেওয়ার পরে এবারে তোমাকে কী করতে হবে, তুমি যে ভিডিওটা মানে সামনে দিতে চাও সেই ভিডিওটা জাস্ট লেয়ারে মারতে হবে। মারার পরে দেখতে পাচ্ছ ওপরে মিডিয়া, এই মিডিয়া মারলে তারপরে তুমি যে ভিডিওটা জাস্ট করেছো, ক্যামেরা দিয়ে শ্যুট করেছো, যেটা বললাম র ফাইল এটা তৈরি করতে হবে। তোমার ব্যাকগ্রাউন্ড যেন গ্রিন পর্দা থাকে। তো সিম্পলি আমি সেই গ্রিন পর্দাটা নিয়ে নেব। নেওয়ার পরে দেখতে পাচ্ছ এরকমভাবে আমি একটা র ফাইল তুলে নিয়েছি। তো আমার এক্সট্রা পার্ট আছে কিছু, আমি জাস্ট এখান থেকে ট্যাপ করলাম, দেখতে পাচ্ছ কাঁচি অপশান আমি মারলাম, ট্রিম টু লেফট মারলাম, কেটে গেল। তো জাস্ট এটাকে ট্যাপ করলাম, এদিকে ধরে নিলাম, এটা হয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, আমি এটা কী করবো, এটাকে জাস্ট ট্যাপ করব, নিচের দিকে তুলবে উপরের দিকে, মানে তোলার পরে দেখতে পাচ্ছ ক্রোমা কি, এই ক্রোমা কি ইউজ করে আমি এটাকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবে। তোমার মতন অ্যাডজাস্ট করে নেবে। তো আমি আমার মতন অ্যাডজাস্ট করে নিচ্ছি যাতে এটা সুন্দর দেখায়। ঠিক আছে, দেখো কত সুন্দর দেখাচ্ছে। তো এবার দেখো আমার পুরো ফুল ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমি জাস্ট এটাকে একটু বড় করে দেবো, বড় করে দেওয়ার পরে এখানে জাস্ট এখানে বসিয়ে দেবো। দেখো বন্ধুরা এবার কেমন লাগছে ভিডিওটা। তো সিম্পলি এটা আমি এখানে আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি, কারণ কি তোমাদের এখন দেখাচ্ছি তাই আমি সাউন্ডটা বন্ধ করে দিচ্ছি। তো সিম্পল দেখতে পাচ্ছ এখানে আমি এই উপরে সাউন্ডটাও চলছে। তো সিম্পলি আমি এখান থেকে এটা মারলাম, এইটা অটো ভলিউমটা অন করে দিলাম, দেখো দুটো সাউন্ড অফ হয়ে গেছে। দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড ভিডিও চলছে এবং আমার সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। তো এবার দ্বিতীয় কাজ হবে কি আমাকে, আরও এইটা তো দেখো এখন একটু একটু দেখা যাচ্ছে গ্রিন পর্দা। তো সিম্পলি কী করবো, এখানে ট্যাপ করব, ট্যাপ করার পরে আবার চলে যাব ক্রোমা কি যাওয়ার পরে একটু অ্যাডজাস্ট করে নেবো ভালোভাবে। তুমি যত ভালোভাবে কাজ করবে তোমার ভালো। তো বন্ধুরা তুমি বুঝতেই পারছো, তুমি যতটা ভালোভাবে কাজ করবে তোমারই ভালো, যতটা ভালোভাবে তুমি কাজ করবে তোমারই ভালো। তোমাদের আমি কি বলছি বুঝতে পারছো, এটা যতটা ভালোভাবে তুমি করতে পারবে তোমারই ভালো। ঠিক আছে, আমি আমার মতন করছি, তুমি তোমার মতনভাবে এরকমভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ভালোভাবে করো। তো এবারে কী করতে হবে, সিম্পলি দেখতে পাচ্ছ এটা পুরোটা এটা থেকে আমি দেবো না, এবারে সিম্পলি আমি দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ডটা হয়েছে অনেকটাই। তো সিম্পলিভাবে তোমাদেরকে আমি বোঝালাম কীভাবে করতে হয়। তো তোমার যদি বুঝতে পারো, আর যদি না বুঝতে পারো তাও কমেন্টে জানাবে, আর যদি বুঝতে পারো তাও কমেন্টে জানাবে। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমি নতুন নতুন এরকম ছোটো ছোটো ভিডিও আনতে থাকি। নমস্কার।